প্রবলেমটা দেখাবে হচ্ছে ওইখানে যাওয়ার পর। ধরেন কিছু ট্রাভেলস আছে তারা টাকা নেয় বলে কেমন করে যে আপনি যে প্যাকেজে যাচ্ছেন কিছু মানে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড আছে। এটা শুধু পার্থক্য ডিফারেন্সটা হচ্ছে ওইখানে গিয়া শুধু হোটেল ডিফারেন্স, তাছাড়া কোনো ডিফারেন্স নাই। সব কার্যক্রম সব এক, হয়তো কাউকে একটু কাছে হোটেলে রাখে, কাউকে একটু দূরে হোটেলে রাখে, এইটুকু ডিফারেন্স। আর ওইখানে গিয়া দেখা যায় যে অনেক হাজিকে জিম্মি করে, যেমন জিম্মি করে ধরেন বলে যে অনেকেই বলে যে কুরবানি সব কিছু আপনাদের এই টাকার ভিতরে, অনেকে এটা বলে না, না বলার কারণে ওইখানে গিয়ে হাজিদেরকে বলে আপনাদের কুরবানির টাকা দিতে হবে, আপনাদের তো কুরবানির টাকা তো আমি বলি নাই। তখন ওইখানে হাজি গিয়া তখন সে বিপদে পড়ে সে বাধ্যতামূলক তখন তাকে টাকা বেশি দিতে হয়, টাকা বেশি গুনতে হয়। এখানে যেটা বলছিল এখানে কথা কমেন্টমেন্টটা ঠিক থাকে না, তখন সে হাজি বোঝে যে একটা ট্রাভেলস তাদের সাথে কতটুকু কথা কাছে মিল রাখছে। আমি এর আগে হজ করেছি, সেই অভিজ্ঞতা থেকে বলতেছি। তাদের কিছু পরামর্শ হচ্ছে যারা অভিজ্ঞ, যারা গিয়েছে তাদের কাছ থেকে সব কিছু মানে বুদ্ধি পরামর্শ নেওয়া, যে আসলে তারা ট্রাভেল চালাগুলো তাদের সাথে কি করতে পারে, কোন ধরনের কাজ হতে পারে, এইগুলা হচ্ছে তাদের কাছ থেকে অভিজ্ঞতা নেওয়া। অভিজ্ঞতা নিয়েই তারা ওইভাবে কাজ করলে ভালো হয়। ধরেন এই যে কুরবানি নিয়ে অনেক ঝামেলা হয়, অনেক ট্রাভেল চালা আছে যে কুরবানির টাকাটা তাদের কাছ থেকে নিয়ে কুরবানি দেয় না, না নিয়ে ওইটা দেখা যায় ওই ট্রাভেলসের যে মোয়াল্লেম থাকে মোয়াল্লেমটা টাকাটা মেরে দেয়।